চারিদিকে রমজানের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। এটা সাধারণ কোনো অনুভূতি না, একটা সুন্দর অনুভূতি। রমজান, সেহরি, তারাবি, তাহাজ্জুদ, ইফতার। একটা বছর পর এমন অনুভূতি পেতে সৌভাগ্য লাগে, হায়াত লাগে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও একটি বছর পর পেয়ে গেলাম রোজা, এবং রোজার আগের দিনের কি কি প্রস্তুতি ছিল পুরোটা আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সবাইকে দেখাবো, এবং রামাদান করিমের অনেক বেশি শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। হাই এভরিওয়ান অ্যান্ড আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ঈমান এবং স্বাস্থ্যে। পুরোটা রোজা জুড়ে আপনাদের সাথে আমি নতুন নতুন কিছু রেসিপি এবং ব্লগ অবশ্যই শেয়ার করব। আজকে মোটামুটি কি কি কাজ গুছিয়ে রাখলাম সেটার ব্লগ আপনাদের সাথে খুব ছোট্ট আকারে শেয়ার করলাম। আসলে আমি মূলত শো অফ করাটা পছন্দ করি না। যেহেতু আমি ডেলি ব্লগ করি, আমি ব্লগ বানাই, সেহেতু কিছু তো একটু হলেও দেখাতে হবে। যেহেতু এটা আমার একটি কাজ বা ওয়ান কাইন্ড অফ জবও বলা যেতে পারে, কারণ যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারা খুব পরিশ্রম করে একটি পেজ, একটি ইউটিউব চ্যানেল দাঁড়া করান, এবং সেখানে যে কতটা সততার সাথে কাজগুলো করে থাকেন, ভিডিও এডিটিং, থাম্বনেইল, গ্রাফিক্সের অনেক কাজ থাকে। আচ্ছা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক। রোজার যে প্রথম কাজ থাকে সেটা হচ্ছে পেঁয়াজ কেটে রাখার একটা কাজ থাকে। সেই সাথে আমি পেঁয়াজের সাথে সাথে কিছু গ্রোসারি শপ থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হলো ওগুলো এয়ারটাইট করে বক্সে ঢুকিয়ে রাখলাম। আর এদিকে আমি বেসন, চালের গুঁড়ো এবং কিছুটা হচ্ছে সুজি একসাথে করে আমি রেখে দিয়েছি, যেন আমি যখন আলুর চপ, পেঁয়াজও বানাবো সেক্ষেত্রে এটা আমার খুবই কাজ হবে। এদিকে আমি পুরো ঘর ক্লিন করে নিচ্ছিলাম, এবং আমাদের যে মেইট আছেন আপা, উনিও ক্লিন করেছেন। আমরা একসাথেই দুজন মিলে ক্লিন করেছিলাম পুরো ঘরটা। এদিকে আমি কিছু রোজার জন্য চামচ, তারপর হচ্ছে গ্লাস, প্লেটলেট এগুলো ধুয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে, এবং একটা জায়গায় আমি শুকানোর জন্য রেখেও দিয়েছিলাম বড় বোল করে। তো এদিকে মূলত আমি এগুলো করার সাথে সাথে অন্যান্য কাজও করছি। এদিকে এই জারটা নিয়েছি মূলত শরবত রেফ্রিজারে রাখার জন্য। এদিকে আমি আপনাদেরকে কিছু আমাদের কোরআন শরীফ দেখাচ্ছি, যেটা আমরা আলহামদুলিল্লাহ পড়ার চেষ্টা করি। আর এখন যেহেতু রোজা বেশি বেশি করে, যেহেতু রোজার মাসে কোরআন নাজিল হয়েছে, সেহেতু আপনারা চেষ্টা করবেন প্রতিদিন খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে, এবং খতম দিতে পারলে তো আলহামদুলিল্লাহ। এদিকে আমার নামাজগুলো খুব সুন্দর করে উপরে একটু ধুলোবালি পড়েছিল, ক্লিয়ার করে নিচ্ছি। এখন আসি মেইন কাজে। মূলত আমি দুটি পেজ নিয়ে কাজ করি। একটা হচ্ছে লিজ পারফেক্ট, যেখানে ব্লগিং আপলোড হয়ে থাকে, আর অন্যটি হচ্ছে লিজার সিগনেচার হেয়ার অয়েল, যেখানে আমি মূলত আমার অর্গানিক হেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করি। এটা হচ্ছে সেই আমার সিগনেচার হেয়ার অয়েল, যেটা আমি একটি জারে করে রেখে দিয়েছিলাম জাস্ট আমার জন্য। তো এখানে যে সিডসগুলো দেখছেন মূলত, এবং এখানে 40টির বেশি উপাদান দিয়ে এই তেলটি আমি করে থাকি। এখন যেহেতু রোজা আগামীকাল, সেহেতু আমি নিজেকে প্রিপেয়ার করতে চাচ্ছি। সো আমি তেলের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম, এবং খুব সুন্দরভাবে একটু স্পুন দিয়ে এটি নেড়ে নিচ্ছি, এবং দেখতে পাচ্ছেন এখানে কিছু সিডস দেখা যাচ্ছে। এই সিডসগুলো মূলত চুলের গোড়া শক্ত করবে, চুল পড়াটা কমিয়ে ফেলবে, এবং চুলকে অনেক বেশি প্রাণবন্ত করবে। যাদের মাথায় টাক পড়ে যাচ্ছে, মানে ছেলে মেয়ে উভয়ই এটা ইউজ করতে পারবে। আমার পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে আমি উপরে মেনশন করে দিব আমার পেজ লিঙ্কটা। এদিকে আমি লেবুটা কেন ফেলবো, এটা দিয়ে মূলত আমি হাতটাকে একটু স্ক্রাব করে নিচ্ছিলাম, এবং ধুয়ে আসার পর দেখবেন হাতটা কতটা ক্লিন হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে গেছে। সো এভাবে আমি আমার তেলটা এখন দিব। এখানে আমি মূলত চুলটা আঁচড়িয়ে আমি এই তেলটা প্রোভাইড করব আমার চুলে। এরপর 1 ঘন্টা রেখে আমি সুন্দর একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলবো। এদিকে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। এখানে বেসন এবং চালের গুঁড়োটা নিয়েছি, এবং একটু অ্যালোভেরা জেল
এবং এখানে একটু গোলাপ জল দিয়ে মূলত আমি স্কিনটা প্রিপেয়ার করে নিয়েছিলাম। তো এভাবে আমি মূলত রমজানের আগের দিন আমার ঘর এবং আমার সব কিছু খুব সুন্দরভাবে আমি প্রিপেয়ার করে রাখি, কারণ আমার গোছানো জিনিস অনেক বেশি পছন্দ। আজকের ব্লগটা এই পর্যন্ত, আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস।